তাই 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 গার্লফ্রেন্ড বাড়ি যাই, গার্লফ্রেন্ড নিয়ে সবাই মিলি সেলফি তুলি ভাই। তাই তাই তাই, আহা গার্লফ্রেন্ড আমার। দেখছো কাণ্ড, দেখছো আমার গার্লফ্রেন্ডের খায়া কামনায় পার্কত নিয়ে যাবার করছে। কও তো আমার কাছে এমনি নাই টেকা, আমি কুটি থেকে নিয়ে যাবো পার্কত। আমার পাশারি টাঙ্গাইলে বাড়াচ্ছে না 5 টাকা, তারপরে আমার গার্লফ্রেন্ড করছে আমার পার্কত নিয়ে যাবার। এই আমার বাপের কাছে চাইলেও তো দিবে লয়, এখন আমি কি করবো কিছুই তো বুঝে উঠতেছি না। এই এইটা কিসের এসএমএস আসলো? আপনার অ্যাকাউন্টে এত টাকা আসছে? কুটি থেকে আসলো? কোন বেলায় আসলো দেখি তো অ্যাকাউন্ট চেক করে। আরে সত্যিই তো আসছে। কিসের টাকা এটা? আবার এসএমএসটা পড়ে দেখি তো, আপনার অ্যাকাউন্টে উপবৃত্তি থেকে টাকা এসেছে। ওরে বাবা রে, ভালো কাম হচ্ছে রে, ভালো কাম হচ্ছে। ও ধন্যবাদ ধন্যবাদ। এই টাকা নিয়ে যা আমি গার্লফ্রেন্ড নিয়ে বেড়াবো পার্ক। ও মজাই মজা, গার্লফ্রেন্ডকে একটা এসএমএস টুকুস করে মারিয়ে দেই যে আমি আসতেছি পার্ক, তুমি দেরি করে না, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আমি বলটু, টাকা না থাকলেও টাকা আসে, এখন পকেট গরম, বিকাশ থেকে যায় খালি বাই করে নেবো। ওহো সেই মজা, গার্লফ্রেন্ড নিয়ে পার্কত বেড়াবো উপবৃত্তির টাকা দিয়ে। আমার বাপ তো জানবে না বাবার লয় যে আমার উপবৃত্তির টাকা ইচ্ছে। এই খুশিতে আমি নাইসমো নাকি কাজ নিব কিছুই বুঝতেছি না। গার্লফ্রেন্ড নিয়ে বেড়াবো উপবৃত্তির টাকা দিয়ে। ও দারুণ মজা, মজাই মজা। যাই যাই, আগে আমার যাই যাই আর টাকাটা বাই করে নেই। এবার আমার বয়স্ক ভাতার টেকা দিলে ওই মকবুলের বউর সাথে আমি প্রেম শুরু করছি। মকবুলের বউ কয়া তুজি যে বয়স্ক ভাতার টেকা আছে, তাইলে পারে আমি একেবারে একটা শাড়ি কিনে দেবো, ওই সাথে একটা লিপস্টিক কিনে দেবো, জানি সাজে বুঝে মকবুলের ছেড়ে আমার সাথে পালিয়ে আসে। ও এবার বয়স্ক ভাতার টেকা ঢুকেও পাচ্ছি না, পালিয়ে পারে তো মকবুলের বউ আমার। এই যা ইডে আবার কিসের এসএমএস আসলো আমার ফোনত? আমি বাল মূর্খর চাইতে অশিক্ষিতই বেশি। এই এসএমএস কি পরের বাইর নাকি? ইংলিশ দিয়ে এসএমএস দিছে। কও তো বয়স্ক ভাতার টেকা ঢুকলো নাকি? এখন আমি কি করবো? আর বল্টু শোনে আমার বয়স্ক ভাতার টেকা ঢুকছে, তাহলে তো টেকা চাবি ওক তো দেওয়া যাবার নয়, কিন্তু আমি তো পরিবারও পাই না। এক কাম করি, ওই বল্টুকে ডাক দিয়ে এসএমএসটা পড়ে নে, বয়স্ক ভাতার টেকা ঢুকলে মানে ও কমোদে ঢোকেনি, তারপর আমি তা বাই করে নিয়ে যা মুখগুলো মোক শাড়ি আর লিপস্টিক কিনে দেবো। বল্টু, এ বল্টু, ওই এবার আমার প্রেম বলে জম্বি রে। মকবুলের বউ তুমি রেডি হও রে, আমি আসতেছি বাঙালি বাবু। ওই মকবুল মকবুল, আমি মকবুল, আমি মকবুলের বউয়ের সঙ্গে প্রেম করবো। ইয়াহু, এ বল্টু, কুটি রে, আয় রে আয়, আমার ঘরের দানে তাড়াতাড়ি আয় তো, আমার তো কলজা ভাই হয়ে গেছে। দেখছো এই স্যাংরা ডাকছি কোন বেলা, এই স্যাংরার খবর আছে। এ তো ডাকতিছি তুই আমার ঘরে, তাই তো আমার কলজা দান একবারে ভাই হয়ে যাচ্ছে রে। কি আছে কি আছে কি আছে আব্বা, কলজা দান বাইরে হয়ে যাচ্ছে মানে? ডাক্তার ডাক দেবো নাকি? ডাক্তার ডাক দেবো? ডাক্তারের নাম্বার দাও, আমি ডাক্তার ডাক দিতেছি। ফোনটা দাও, ফোনটা দাও। কি আছে তোমার? কলজা দান বাইরে হয়ে যাচ্ছে মানে কি? কলজা দান কি গ্যাস আছে নাকি? নাকি বাথরুম হচ্ছে? কোনটা হচ্ছে? এ বাবা, রাগ করতিস কি জন্য? তুই রাগ করিস নে। ওই আমার কলজা দেন বাড়াচ্ছে মানে আমার ফোনে একটা ইংলিশ দিয়ে কিবে একটা আসলো এসএমএস, বুঝছো নিজত কিনা সংখ্যা দিয়ে কয়েকটা সংখ্যা লেখা, তাই তো ডাকনু যে কেউ আমার টেকা টুকা বিকাশ থেকে নিয়ে গেল নাকি। কেন এসএমএসটা পড়ে দেখ তো এসএমএস কি লেখছে, নাকি আমার বয়স্ক ভাতার টেকা ঢুকে আসলো। শুধু টেকা আছে তাইলে তো আমার তো ভালো হবি, বুঝিস নি? আমি ওই মকবুলের বউয়ের সাথে না দেখা করে আসবামো, তুই তো জানিসই যে আমি মকবুলের বউ তোমার গিফট দিবে চাচ্ছি। হাগাছে হাগাছে, গতবার তুমি ওই বয়স্ক ভাতার টাকা দিয়ে দেয় চুরি ফিতে কিনে 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 দিয়ে আসছো ওই মুখ বলে মুখ। এবার আবার কি ওই সিস্টেম করবে চাইছো নাকি? এবার ওই সিস্টেম আর হচ্ছে না। বয়স্ক ভাতার টাকা আসলে সব টাকা আমার। যদি খাবার গার্লফ্রেন্ডের আমি পার করতে বসে থাকতে করছি, তোমার কাছে আসবে চাচ্ছি টাকা নিবেন, তুমি আমার টাকাই দিচ্ছ না। তারপরে তোমার বয়স্ক ভাতার টাকা ঢুকে মকবুলের বউয়ের সাথে দেখা করবি, মকবুলের বউ মারাছো। দেখি ফোনটা দাও।
এই যা, এই সঙ্গে কি আমাকে টেকা ঢুকে আরো কি দিবি নাকি? কাম সাইছে এ বাবা, এতক্ষণ দেখা লাগবে লয়, দেখা লাগবে লয়। তুই আমার ফোনটা টবস করে দে তো, দে 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 দে। আমি অন্যটি থেকে দেখে টেকা বাই করে নিয়ে আসবো, নি তো দেখা লাগবে লয়। তুই দে বাবা, দে। টেকা আরো কি থুসি নাকি ফোনত? ফোন তুমি নিয়াও, নেও দিছি তো ফোন, নেও তুমি। টেকা কি তোমার ফোনত আছে নাকি? আমার বিকাশত কখন টাকা ট্রান্সফার হয়ে গেছে? তোমার ওই 1570 টাকায় তো তুমি ওই 1 মণ শস্য বিকে দাম মকবুলের বউয়ের সাথে এখন দেখা করে যাও। হ্যাঁ, আমি ওই ফোনের টাকা নিয়ে আমি কিন্তু আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবেন। আর পাইলে 500 টাকা দেও, আমার কাছে আছে 1500, তোমার হলো 1500, 3000 আর 500 হইলে 3500 টাকা দিয়া ও গার্লফ্রেন্ডকে নিয়ে পার কোথাও বেড়া হবি। এই সাথে সাথে ওই রেস্টুরেন্টের খাওয়ার বিলটাও দেওয়া হবি, থাকলে টাকা দেও। তুই কি করলো? তুই তো আরো টাকা লাগবে, তুই আমার 1500 টাকা নিছু। মকবুলের বউয়ের সাথে আমার টাকা করবে দিব না। আমি মকবুলের বউ কথা দিছি, এবার বয়স্ক ভাতার টাকা আসলে আমাকে চুড়ি আর লিপস্টিক তারপর শাড়ি কিনে দেবো। তুই কামটা করলু কি রে বাবা? ও মকবুলের বউয়েরও তো বয়স্ক ভাতার টাকা ঢুকবি, আমার প্রেমটা ভাঙবে যাবি রে বাবা। মকবুলের বউ না কবি যে আমার ঢুকছে, তোমার মেয়ে ঢোকেনি। দেখছো আমার বুড়া বাপের কাম, দেখছো দেখছো কাম করছি যে বুড়া হয়ে গেছো, এই প্রেম টেম বাদ দাও, এখন তো আর বেটার সময়। তুমি কি জানি প্রেম করবে সেটা কত? আর বলে বউ কবা যে তোমার ফোনের টাকা আসেনি, এবার নাম্বারে ভুল হয়, অন্য নাম্বারে হয়তো বা টাকা চলে গেছে। সিম্পল বুদ্ধিটাও তুমি করবে পারো না, তারই প্রেম করা করছো তুমি। তোমার যে কি শিখামো আর কি আর শিখে পড়ে নেবো, তুমি তো কিছুই বোঝো না দেখি। তুমি এটি থাকো, আমি গেনু দেখি আমার প্রেমটা কদ্দুর কি গড়ার পাই, পার্কত নিয়ে যাই। চলো তুমি থাকো। তো দর্শক বন্ধুরা, দেখলেনি তো বল্টুর কাহিনীটা? আমার বয়স্ক ভাতার টাকা কেমনে মেরে দিল। ওই কি প্রেম করে পাবি কিনা তাই আর দ্বিতীয় পর্ব লেগে ফাটিয়ে দেন তো। আরে হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পেজটাকে দেখলে ফলো মি।